প্রিয় দর্শক, আজ আপনাদের মাঝে এমন একজন ব্যক্তির কথা তুলে ধরছি যিনি পেশায় ছিলেন একজন কৃষক। আমরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের মোতালেব সাহেবের কথা বলছি। তিনি 1998 সালে নিজের ভাগ্য পরিবর্তনের জন্য চলে যান সৌদি আরব। তার ইচ্ছা ছিল জীবনকে আরেকটু উন্নত ও পরিশীলিত করে তোলা, কিন্তু মোতালেব সাহেব মাত্র 3 বছর প্রবাস জীবন শেষ করে দেশে ফিরে আসেন। প্রিয় দর্শক, আমরা ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামে মুহাজ্জল মিজান সৌদি খেজুর বাগানে এখন আসছি আমরা এখানে প্রতিবেদন নেওয়ার জন্য। এখন আমি কথা বলবো খেজুর বাগানের যিনি মালিক আছেন জনাব আব্দুল মোতালেব সাহেবের সাথে। মোতালেব সাহেব, আপনি কত বছর যাবত এই খেজুর বাগান শুরু করেছেন? আমি 1998 সালে সৌদি আরব চাকরি করবার গেছি। ওখানে চাকরি করার বয়সে আমি 3 বছর এখানে এই খেজুর গাছটা আমি রিসার্চ করছি যে কীভাবে এটা বাংলাদেশে করা যায়। যার জন্য এটাকে আমি 3 বছর এখানে পরীক্ষা করিয়া পরে বাংলাদেশে এসে আমি এটা খেজুর বাগানটা করছি। প্রথম বীজের থেকে করছি, 35 কেজি বীজ নিয়ে পরে বাগানটা করছি। এখন আমার বাগান নিয়ে আমি আল্লাহর রহমতে সাফল্য পাচ্ছি। 35 কেজি বীজ থেকে আপনার প্রথম অবস্থায় কতটি চারা অঙ্কুরোদ্গমন হয়েছিল? 275টার মতো হয়েছিল। 275টা। এখন টোটাল গাছ আছে কতগুলি? এখন এই বাগানে টোটাল 1200 ছোট বড় গাছ আছে। এতে কতগুলি গাছে আপনার ফল দিতেছে? এখানে তো ফলনা গাছ আমি অনেক সময় বিক্রি করে দেই। এই বছর 60-65টা গাছে ফলন আছে। দেশে আসার সময় মোতালেব সাহেব তার মালিকের কাছ থেকে 35 কেজি খেজুর কিনে নিয়ে আসেন। মোতালেব সাহেব সৌদি আরবে খেজুর বাগানে কাজ করার সময় কিছু অভিজ্ঞতা অর্জন করেন, যেমন বীজ রোপণ, চারা উৎপাদন, বাগান পরিচর্যা, সকল কিছুই ভালোভাবে তিনি আয়ত্ত করেন। মোতালেব তার এই শিক্ষাকে কাজে লাগিয়ে তার সংগৃহীত 35 কেজি খেজুরের বীজ নিজস্ব জায়গায় রোপণ করেন। সুধী দর্শক, বাংলাদেশের কৃষি পর্যায়ে এমন কিছু কৃষক রয়েছে যারা কৃষি পর্যায়ে এমন কিছু উদ্ভাবনী কাজ করে বসেন, সমগ্র বাংলাদেশের মানুষকে বিস্মিত করে দেন। যে বিষয়গুলি নিয়ে কেউ কোনোদিন ভাবেনি, তারা তাই করে দেখান। তাদের একজন মোতালেব সাহেব। এটা হলো আমবাগ খেজুর। এটা সৌদি আরব আমবাগ খেজুরটা সবচেয়ে বড় হয়, লম্বা হয়। এটা হলো এইখানে আমবাগ খেজুরটাই বড় হয়। এটা এই গাছটার মধ্যে পূর্ণ খেজুর এলে বছরে 100 কেজি 150 কেজি খেজুর নামে প্রতিটা গাছে।
এই বছর তো শিলে নষ্ট করে ফেলাইছি, তবু এমন আছে ওই বছর 50-60 কেজি নামবে। এটা হলো আজোয়া খেজুর, পৃথিবীর মধ্যে সর্বোচ্চ খেজুর হলো সৌদি আরবের আজোয়া খেজুর। সেই আজোয়া খেজুরের গাছ এটা এই শুরু থেকে খেজুর ধরা শুরু করছে। এটা 150-200 বছর ফল ধরবো, এই কোনো বছরের গ্যাপ যাবে না। একটা গাছের থেকে পূর্ণ বয়স হইলে গাছের 70-80-100 কেজি পর্যন্ত খেজুর নেবে এই গাছগুলো। এই গাছটা হলো বকরি খেজুর, সৌদিরা আধা পাকা আধা কাঁচা খায়। এই গাছটার মধ্যে এই বছর 120 কেজির উপরে নামবো খেজুর আশা করতেছি। এটা জাতি হলো বকরি খেজুর, ছোট্ট ছোট্ট খেজুর হয়, এটা অনেক ধরে বেশি, এটা খাওয়ার মধ্যে টেস্ট বেশি, আধা পাকা আধা কাঁচা সৌদির এই গাছ। এটা এখন আল্লাহর রহমতে আমরা গাছ বানিয়েছি, এখন বাংলাদেশের মানুষ খেতে পারি। তিনি বাংলাদেশে প্রথম সৌদির খেজুর বাগান করে সফল এবং সার্থক হয়েছেন। মোতালেব সাহেবের এই সার্থকতার পিছনেও ছিল অনেক অপ্রিয় কথা। তার আশপাশের মানুষ তাকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বলাবলি শুরু করে। কেউ কেউ বলে মোতালেব বিদেশ গিয়ে পাগল হয়ে গেছে, এখন দেশে এসে পাগলামি করছে। এসব অপ্রিয় কথা মোতালেব শুনতে শুনতে মাঝে মাঝে তিনি ব্যথিত হতেন। দামের ভিন্নতা নাই, চারার দামটা হলো ছোটো বড়োর লগে দাম।
ছোট বড় হ্যাঁ, ছোটো চারা ছোটো দাম, বড় চারা হলে বড় দাম। একটা বড় চারা এইরকম চারা হলে এগুলো হলো তলবের চারা 10,000 12,000, বড় এরকম হলে 15,000, এরকম বড় হলে 30,000 35,000 টাকা কেজি বিক্রি করা যায়। মানে বছরে মানে কয়টা চারা বিক্রি করতে পারেন? বছরে 200-300 চারা 100 চারা বিক্রি করুন যায়। এটা বছরে অনেক সময় ভালো যায়, অনেক সময় খারাপ যায়। বাংলাদেশের সব জায়গাতেই সম্ভব, তো বন্যার যে নিচু জায়গাটা, যারা পানির তলে পড়ে জায়গা, ওই জায়গাটা আমি না করি। আমার সংসার চলে লাগে এখন মোটামুটি, আমি আর বিদেশ করে আমি ভালোভাবে চলতে পারি। এটা এই যে শ্রীপুর খেজুরের বাগান করে দিচ্ছি, ওইখানে খেজুর হয়ে গেছে। আমি প্রতি সপ্তাহে যাই। কিশোরগঞ্জ সাবেক আইজি নূর মোহাম্মদ, ওনার খেজুর বাগান ছিল, ওইখানে খেজুর হয়ে গেছে। এই যে টঙ্গী কামারপাড়া খেজুর হয়ে গেছে, বসুন্ধরা গ্রুপ খেজুর হয়ে গেছে, এই বিভিন্ন জায়গাতে খেজুর হয়ে গেছে। আগে যে মানুষ একটা ভুল ছিল যে এখানে খেজুর হবে আর অন্যান্য হতো না, তাই আমি জানা ফেলেছি প্রায় জায়গার মধ্যে খেজুর হয়ে গেছে। ওনারা আমার কাছে মোবাইল করে যোগাযোগ করে, হ্যাঁ, যে কোনো সময় যে কোনো মুহূর্তে সহযোগিতা আমি সহযোগিতা নেই। আমার এখানে এই বাগানের মধ্যে আছে 27 জন, অন্য বাগানের মধ্যেও আছে, সব মিলে আর কি এই মাসে 8-10 জন লোক থাকে। এই মেন বাগানটা এটা থাকবে আমার 5 বিঘা জায়গার উপরেই। এটা আর পাড়াইবার জায়গা এখানে নাই। এটা হলো আমার প্রত্যেক সম্পদ। 5 বিঘা জমি পাইছি, বন্ডকে গায়ের আমার বাপের সম্পদ। অন্যদিকে আমি চারা বানানোর জন্য আমি নিজের জায়গা রেখে বানাই নিতে আসছি। এটা তো মাঝে মাঝে প্রায় হইলেও আগে যেমন অনেকেই সহযোগিতা দিত, তবে আমার খুব মনটা আগে ভালো লেগে কাজ করতাম যে সাই সিরাজের মতো আরও অনেকেই অনেক সহযোগিতা দিত। একজন লোক সহযোগিতা বারবার কত দিতে পারে? সাই সিরাজ যদি গেলে আমার পিছনে যদি 1 ঘন্টা লেগে বাজায় যায়, আমারটাই লাগে এই বাগানটা উগড়াই মানুষে খায় ভালো লাগবে। তাহলে আপনারা মিডিয়ারভাবে যদি সাই সিরাজের মতো যদি আপনারা সকলে আগায় আসতেন, তাহলে মনে হয় আমি টিকতে পারতাম। আর যদি এটা আপনারা এবার নাগায় আসেন, তাহলে মনে হয় আমার মানুষের যে বাপ আমার গুম করে ফেলাইতে পারে। এটা কোনো সন্দেহের কোনো কারণ নেই, যে কোনো মুহূর্তে করতে পারে। কেন এটা এখন এদের লোভ হয়ে গেছে গা। এই যে খেজুর বিক্রি হয়ে চলি, ভালো চলি, খেজুর গাছ বেশি, ওইগুলো মনে করে কারো সহ্য হয় না। আগে তো মনে হচ্ছে যে এটা হইতো না, খেজুর হইতো না, খেজুর হলো টিকতো না, গাছ হইতো না, জমি বেচে করছি। এখন দেখা যায় এগুলো আর জমি বেচন লাগে না, মানে এইগুলোই কিছু ক্রিমিনাল করে সহ্য হয় না। এখন যদি আপনারা ওইভাবে আসেন কোনো দিন মিডিয়ার সহযোগিতা দিবার, তো সবাই 60,000 মতোই আসেন, নাহলে আপনারাও আসেন না। কারণ নাহলে আমার এগুলো আরও বিপদটা নিয়ে আনে, পরে এক কান্দে ধরে নিলে গেও কেউ আরও খোঁজ নেয় না। এটা আর আপনাকে এই ফুটেজে আরও আমি সমস্যা করে দেয় গিয়া। যার জন্য আমি ক্যামেরার মধ্যে আর কোনো দিন যাবাইছি না। যদি এই ধরনের সহযোগিতা না আসে, আপনাকে ক্যামেরায় আর কোনো দিন আইতাম না। করে ওরা ক্রিমিনাল করে চক্র, কিন্তু মিডিয়ারের মধ্যে তো ওরা ক্রিমিনাল নাই। কিন্তু আমারা হঠাৎ করে হ্যারাসমেন্ট করলে ওই মিডিয়াররা কিসের বিনিময়ে বুক হয়ে যায়, ওইটা তো আমার মনটার মধ্যে সন্দেহ লেগে গেছে যে আমি মিডিয়ার দিতে পারি না দেখি নাকি আমার পিছিয়ে থেকে গা। নাহলে কারণ কি, আমি তো একাই গেছে বাগান কাজ করছি না, সারা বাংলাদেশের মিডিয়ারের সহযোগিতা আমি আগাই গেছি মন খুললিয়া। এখন আমার কথা কবে গেলে মুখ দিয়ে কথা এই না, কারণ এই কারণেই তো আমার খুব আমার ছেলেবেলে বাঁচতে হইব। আমি মারা যাই তাহলে আমার এই বাংলাদেশে তো আমার ঠেয়া না, আমার ছেলেবেলে দেখবো কেটা, আমার লাগিটা ঠেয়া না মরে গেলে। এই খেজুর গাছই আমার শত্রু, এই খেজুর গাছই আমার শত্রু হয়ে দাঁড়াইছে। আমার জীবন আমি অন্যায় অপরাধ করি না, আমার কেউ ধরে নিতে পারে না, আমার কিছু না। এখন আমি হ্যারাসমেন্ট হয়ে যাই গিয়া, এই এখন সারা কথা কথা বাইল দেওয়া করে লয়ে যা নেয়ার আটকায় আমার টাকা পয়সা লয়ে যা গুম করে ফেলা, অনেক সময় কিছু বিনিময়ে দেওয়া ছুটে আন লাগে। এটা তো কোনো মিডিয়ারে আমার দেখে না। আর বিপদ দিয়ে আইলেই মিডিয়ার লাগে, যখন আমার চাই বেশি বিপদে বেড়ে গেছে এবার আর পাই না। কিন্তু যখন আমি আবার যারা মেরে একটু সোজাই উঠি, তখন আপনি মতো ক্যামেরায় সামনে খারো, তখন আমি মনে করি আমি আমার শত্রু, আর নাহলে আমার শত্রু নাই। যার জন্য আমি ভবিষ্যৎ যদি আপনারা সকলে এইভাবে এই ধরনের মন খোলা থাকে, তাহলে আইন যে আনালে কোনো ক্যামেরার সামনে আমি যেতাম না। আর আমরা আমার এটা এই ক্যামেরাটাই শেষ হতে পারে, আনালে আগামী দিনে লাগে সব ক্যামেরার মধ্যে আমার পাইবেন। বাঁচলেস আমার বাপের নাম। আমি তো ক্যামেরা গিয়ে আমি আরও বেশি শত্রু হয়ে গেছি। আমি তো আগে মাটি কাটতাম, চারা কাটতাম, গাছ লাগাতাম, কৃষি কাজ করতাম, কোনো শত্রু ছিল না। আমার বংশের মধ্যে তো কোনো সুড্ডাহাত নাই। তো তারা আগে জানতাম যে মানুষের ধরে নেয়, সুড্ডাহাতরে ধরে নেয়,
খারাপ রে ধরে নেই ওখান দিয়ে যে না যে ভালো করে সেই শালারও ধরে যে না যে খারাপ করে সেই শালার আরো সাইডে দেয় অনেক সময়। কিন্তু পাছে লোকে কিছু বলে এসব কথা কর্ণপাত না করে মোতালেব সাহেব তার লক্ষ্যে সে অবিচল থেকেছে। মোতালেব সাহেবের রোপণ করা খেজুরের বীজ থেকে যখন চারা অঙ্কুরোদ্গমন শুরু হয় তখন মোতালেবের মুখে হাসির ঝলক ফোটে। আমি এই বাগানটা করিয়া আমি আল্লাহর রহমত যে লাভবান হয়েছি সারা বাংলাদেশে। তো যদি সবাইকে বিদেশ করে যে সুনামটা না পাইব, আমি এই সুনামটা কামাই করছি পাইছি আল্লাহর রহমত, এতে আমি খুশি। এখন আমার ছেলে ফেলে আমার সংসার নিয়ে আমি সুখে আছি, সকলের দলে ভালো আছি। আর আমি এটার ব্যাপারে যদি মিডিয়ার বা যে কোনো ব্যাপারে সবাই আগায় আসে তা আমার যতটুকু সম্ভব আমি সহযোগিতা করব সরকারি ব্যাপার আমার জন্য আগায় যাওয়ার জন্য। সন্তানাদি করবেন? 2 ছেলে 1 মেয়ে। লেখাপড়া করতেছে? হ্যাঁ, বড় ছেলে ঢাকা উত্তরা হাই স্কুল কলেজে ইন্টারের পরীক্ষা দেয় না, সামনে বিশ্ববিদ্যালয়ে যাবে। আর ছোটো ছেলেটা হচ্ছে 7-এ পড়তেছে। আর মেয়ে বিয়ালে আছে। মোতালেব তার সন্তানের ন্যায় চারাগুলোকে আদর যত্ন করে বড় করে তোলেন এবং আস্তে আস্তে যখন খেজুর গাছগুলোতে ফলন আসতে শুরু করে এতে যেন মোতালেবের খুশির বন্যা প্রবাহিত হতে থাকে। বাগানটা আমার লেবার শ্রমিক খাড়াই হাইরা যে টেয়ারা বেশিও এই টেয়ারাতে আমি এই যে সামনে একটা বাড়ি করছি, বাগানে সুন্দর বাড়াইছি। এই যে বাগানে অ্যাঙ্গেল করতেছি, করতেছি, এগুলো সময় করতেছি, গরুর খামার করতেছি। আর যদি বছরে চারা বিক্রি করতে পারি, খেজুর বিক্রি করতে ঠিক মতো, তাহলে 2-4 কাটা খেত বছরে কিনুন যা সংসার চালাই যায়। সকল লাঞ্ছনা বঞ্চনা অতিবাহিত করে আজ তিনি সফল এবং সার্থক। তার গাছে গাছে সোনালী দানা যেন বাংলাদেশের মাটিকেও সোনালী করে তুলেছে। তিনি আজ খেজুর মোতালেব নামে এলাকা তথা সমগ্র বাংলাদেশে পরিচিতি পেয়েছেন। এটা ফল সহ তো এটা ফল পুরাই গেলে অনেকেই এরকম নেয় গাছ, আর ফল সহ নিলেও ওই যে কিছু থাকে না, কিছু নষ্ট হয়ে যায়। 8-10 জন লোক সবসময় কাজ করে, আর বাইরের বেশি লোক লাগলে আইনে কাজ করাই, এটা রোজে করাই, আর রেগুলারই আছে 6-7 জন। এটার সুবিধাটা হলো এখান মূল ব্যাখ্যাটা এটা করবার যাই, এটা আমি প্রথম বাংলাদেশে এটা করে থেকে গেলাম। আমি যদি এটা করে না থেকে যাই এদেশের মানুষ এটা বুঝতো না। গাছটা বিষাদ হয়ে গেলে এই খেজুর নামানি বন্ধ থাকবো, এই গাছটা যে ফল নামবে এটা নামাইতে পারতো না, বুদ্ধি করতে পারতো না। যার জন্য আমি সিস্টেম করে থেকে গেলাম। এই গাছ 200 বছর বয়স হইলেও, 200 হাত উঁচা হইলেও এই গাছের ফল নামানি আর সমস্যা হতো না, এইভাবে ফল নামাইতে পারবে। আর এই প্রক্রিয়াটা যদি সারা বিশ্বের মধ্যে যদি এই প্রক্রিয়াটা খারাপ, আমার পরামর্শ হলে তাহলে বিশ্বের মধ্যে টনের টন কোটি কোটি মন খেজুর নামবো। এটা করে থেকে গেলাম যাতে বিশ্বের কাজে কারো, আমি একটা বুদ্ধি গেলে যদি বিশ্বের কাজে কারো, এই তো আমাদের কর্তব্য কাজ করা, খালি দেশ নিয়ে কাজ করলে তো লাভ নেই। এটা এইভাবে 7-8 বছর শিল হয়ে গেছিল। শিল না হলে তো আমার এই বছর টার্গেট আছে যে বিশ্বের মধ্যে আমি খেজুর নিয়ে প্রতিযোগিতা 1 নম্বর হওয়ার কথা। আর বিভিন্ন হরানির থেকে এরা একটু কাছে বেরিয়ে গেছি, যার জন্য আমি এই বছর আর 1 নম্বর হয়ে যেত না। তা আশা আছে সামনে 1 নম্বর হওয়ার জন্য। কীরকম হয়রানি আপনি বলতেছেন? বিভিন্ন এইভাবে অনেক পেঁচা মজা ফেলায় দেয়, রাজনীতি পেঁচা ফেলায় দেয়, এদের কী করুন দেখি অনেক সময় কাজকাম করুন দেন। হারলেও তো ভাই এটা বাংলাদেশ, আমি খাটলে আরেকবার তো সহ্য না। কিছু চলো এরা কাম কাজ করে যেত না, আরেকবার একটা কিছু বিক্রি করলো আর খামচা মারে পোকার চলে গেলো গা চুরে এত নেই, এত চুরি হয়ে যায়। আর যারা মস্তানি করে এরা তো সব চিলিয়ে থাকে।
মোতালেবের আবিষ্কৃত সৌদির খেজুর গাছ থেকে কলমের চারা, খেজুরের বীজের চারা প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তের লোকেরা এসে নিয়ে যাচ্ছেন। এতে করে মোতালেব সাহেব চারা এবং খেজুর বিক্রি করে তিনি আজ বেশ লাভবান।